বছর বয়সেও যদি শেষ বয়সে এসেও একটিবার আমরা যদি মুখে একবার অন্তত স্বীকার করি যে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, তার যে মহিমা, তার যে গুরুত্ব আপনাদেরকে বলতে চাই। যিশু খ্রিস্ট যখন ক্রুশে বলিদান হয়, যিশু সিনেমা আপনারা দেখেছেন? কেউ কখনো দেখেছেন যিশু সিনেমা, তার জীবনী দেখেছেন? যদি দেখে থাকেন কেউ কেউ, আর যদি না দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যিশু খ্রিস্টের শেষ মুহূর্ত, হ্যাঁ এখন তো ইউটিউব খুব বিখ্যাত, যিশু সিনেমা এইভাবে বা যিশুর জীবনী এইভাবে যদি আপনারা লেখেন, যিশু সিনেমা বাংলায়, বাংলা ভাষায় আপনারা পেয়ে যাবেন। যিশু খ্রিস্ট যখন তিনি বলিদান হচ্ছেন, শেষের যে দৃশ্য, সেই দৃশ্য আপনারা দেখবেন। আর তার পাশে যিশু খ্রিস্টের পাশে দুইজন, তারাও ক্রুশে ঝুলছে। যিশু খ্রিস্ট একা না, আর একজন যিশু খ্রিস্টকে বলছে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তুমি যদি সেই পরম মহিমার, হ্যাঁ তুমি শক্তির অংশ হও, তাহলে তুমি নিজেকে বাঁচাও। ক্রুশে তো তুমি আছো, নিজেকে আগে বাঁচাও। কিন্তু আরেকজন যিশু খ্রিস্টকে বললো যে প্রভু তুমি যখন আবার আসবে আমাকে মনে রাখো। আর সঙ্গে সঙ্গে সেই দুইজন যারা যিশু খ্রিস্টের সঙ্গে ক্রুশে বলিদান হচ্ছে, সেই দুজনের মধ্যে আপনারা একটা দৃশ্য দেখেছেন যে যিশু খ্রিস্টকে আগে নিজেকে বাঁচার বিষয় বলছে, অর্থাৎ যিশু খ্রিস্টের প্রতি তার বিশ্বাস ওখানটা আমরা দেখি না। আর কিন্তু আরেকজনের বিষয়, সেও মৃত্যুর শেষ গোড়ায়, হ্যাঁ মৃত্যুর দোরগোড়ায় সেও আছে, কিন্তু প্রভু যিশুকে বলছে যে প্রভু তুমি যখন এরপরে আবার দ্বিতীয় আগমনে আবার আসবে আমাকে মনে রেখো। হ্যাঁ প্রভু যিশু বলছে যে আজকেই তুমি পরম দেশে যাবে। আমেন, হালেলুয়া। তাই আজকে আমি এইটাই বলতে চাই যে আমাদের শান্তি, আমাদের উদ্ধার, আমাদের মুক্তির যিনি আমাদের প্রথম এবং প্রধান আমাদের জীবনে, তিনি হলেন যিশু খ্রিস্ট। মৃত্যুর আর কত সময় আছে, হতে পারে আর 1 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টা। ক্রুশে কিভাবে আগেকার সময়ে বলিদান দেওয়া হতো আপনারা দেখেছেন, পায়ে পায়ে পেরেক গাঁথা হতো, হ্যাঁ বড় বড় পেরেক, এই এমনি এমনি নয়। নৌকা, যারা নৌকা বানিয়েছে কাঠের, ওই পেরেকগুলো দেখবেন যে কত বড় বড় পেরেক হয়। আমি তো এখন তাই নৌকা যখন কাজ হয়, ওই যখন প্রচারে যাই তখন আমি অনেক সময় দেখতে পারি। সেই জন্য আমি বলতে পারছি যে ওই বর্ষা মতো পেরেক কত বড় বড়, ওই রকম সাইজের পেরেক পায়ে গাঁথা হয়, তার হাতে গাঁথা হয়। যিশু খ্রিস্টের বুকে হ্যাঁ বলম দেওয়া হয় এবং তার মাথায় কাটার মুকুট দেওয়া হয়। ওই কাটার মুকুটটা সাধারণ মুকুট নয়, বিষাক্ত মুকুট। হ্যাঁ সেই কাঁটাটা যদি ফোটে আপনার মনে হবে যে ওখানটায় জ্বলছে, বিষের মতো, অনেকে বাঁচতে চায় না। এই রকম অবস্থায় অন্যদেরও কিন্তু সেই অনেকটা যিশু খ্রিস্টের মতোই সেই পেরেক পায়ে হাতে এইভাবে গাঁথা হয়েছিল। তাদের পায়ে শেষে যখন তাদের মারা হয়, যে যিশু খ্রিস্টের দুপাশে যারা আছে তাদের এই হাঁটুতে আপনার ওই কিসের বাড়ি দেওয়া হয়, যাতে এই হাঁটুর এই বলটা আরও কমে যায়। ওই হাঁটুর বাড়ি দেওয়ার পরে ওই দুইজন মারা গেছিল, তাদের শেষ দৃশ্য এরকম ঘটেছিল। কিন্তু তার মাঝে প্রভু যিশুর সঙ্গে কথা হয়েছিল যে প্রভু তুমি যদি আবার আসো আমাকে মনে রেখো। আর সঙ্গে সঙ্গে সে কি করে, শুধু ছোট্ট একটা বিশ্বাস, মৃত্যুর শেষ মুহূর্তে ছোট্ট একটা বিশ্বাস তাকে পরম দেশে নিয়ে গেল, স্বর্গীয় দেশে নিয়ে গেল। তাই আজকে বলতে চাই যে এই যে মাসিমা যিনি চার্চে, তিনি এসে কোনোদিন এসে এরকম বলে যায়নি, দেখা করে যেত, কিন্তু বাবাকে বলে গেল যে আমি যিশুকে বিশ্বাস করি। হ্যাঁ তার কিছুদিনের মধ্যেই উনি মারা গেছে। কিন্তু এর থেকে কি বোঝা যায় যে তিনি জানে যে তার সময় শেষ হয়ে গেছে। সেই মাসিমা, বয়স্ক মাসিমা, সে জানে তার সময় শেষ হয়ে গেছে। সে এইটাও জানে যে যিশু ছাড়া আমি আর কোনো উদ্ধার আমি পথ পাইনি। যিশু ছাড়া যে আর স্বর্গীয় জীবন দিতে পারে এমন বিষয় আর কোথাও লেখা আছে বলে উনি আর জানতে পেরেছে বলে আমার মনে হয় না। না হলে শেষ বয়সে এসে, মৃত্যুর হয়তো 2-4 দিন আগে এসে তিনি বলে যায় না যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। কেন? এত বছর কোথায় ছিল? এত বছর তো তিনি মাঝে মধ্যে আসতো দেখা করতে, কখনো তো তার মুখ থেকে কোনো দিন শুনতে পাওয়া যায়নি যে আমি যিশুকে বিশ্বাস করি। কিন্তু তার শেষ মুহূর্তটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো
যে আমাকে একবার চার্চে যাওয়ার দরকার আছে, একবার সেই চার্চের পালককে বলে আসা দরকার আছে যে আমি যিশুকে বিশ্বাস করি। সেই কথাটা তার কাছে এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো? কারণ তার কাছে এইটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হলো তার দরকার আছে উদ্ধার, তার দরকার আছে মুক্তির, তার দরকার আছে স্বর্গীয় জীবনে। হালেলুয়া। তাই আজকে বলতে চাই যে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের প্রভু যিশু, সেই প্রভু যিশু তিনি কিন্তু আমাদেরকে উদ্ধার দিতে পারে যদি আমরা ছোট্ট বিশ্বাস আজকে আমরা করি, ছোট্ট বিশ্বাস তার প্রতি যদি আমরা রাখি, তিনি আমাদের উদ্ধার দিতে পারে। কোথাও কোনো শাস্ত্রে আপনার উদ্ধারের বিষয় লেখা নেই। আজকের দিনে এই কিছুদিন আগে আর সেইখানে অনেক কথা হচ্ছে আমার বিষয় নিয়ে, তার সঙ্গে আমার কথা হচ্ছে, আর সেই কথার মধ্য দিয়ে তাকে সেই একটি বিষয় বলা হচ্ছে যে কেন আজকে সবাই যিশু পথ ধরছে, কেন আজকে সব এক এক করে যিশুর পথ ধরছে, কেন? কারণ হলো প্রভু যিশুর সে বাণী আছে। প্রভু যিশুর বাণী কোনো অন্য ভাষায় লেখা নেই। যে উড়িষ্যায় আছে তার উড়িয়া ভাষায় আছে, যে বাংলায় আছে বাংলা ভাষায় আছে। আপনাদের শাস্ত্র সমস্ত জায়গায় পড়ান, জানান সেখানে কি উদ্ধার আছে, কি মুক্তি আছে। তাদেরকে কেন পড়ানো হচ্ছে না? বাড়ির প্রত্যেকটা সন্তানদের কেন পড়ানো হচ্ছে না? কেন জানানো হচ্ছে না? কেন? তারা কি মহান পণ্ডিত হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে? কারণ কোথাও উদ্ধারের রাস্তা নেই। তাই এই ভাষা কোনো জায়গায় করা নেই। বাইবেল আছে, বাইবেল প্রত্যেকটা ভাষায় আছে। এই পৃথিবীতে যত ভাষা আছে সেই সমস্ত ভাষায় বাইবেলে অনুবাদ হয়ে গেছে। কেন? কারণ হলো এই বাইবেলের মধ্যে উদ্ধার আছে, যাতে সমস্ত মানুষ যে একদম অকথা সবে পড়া শিখেছে, যারা ছোট ছোট শব্দ পড়া শিখেছে, যে বাঙালি সে হয়তো ইংরাজি ভাষা পড়তে পারবে না, তাকে কি ইংরাজি বাইবেল আপনাদের হাতে ধরে দিলে পড়তে জানতে পারবে? পারবে না। কেন? কারণ এই মধ্য দিয়ে আপনাদের কেন এই ব্যবস্থা করা হচ্ছে, যাতে জানো যে ঈশ্বরের আসল উদ্ধার কোথায়, প্রকৃত ঈশ্বর কোথায়, প্রকৃত শান্তি কোথায়, প্রকৃত মুক্তি কোথায়, প্রকৃত রক্ষা কোথায়, প্রকৃত স্বর্গরাজ্য কোথায়, সেই বাণী কিন্তু এইখানে দেওয়া আছে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে হয়তো যারা যিশু বাণী শুনবে, আবার অনেকে যারা শুনবে না, শুনতে চাইবে না, কিন্তু আজকে আপনাদের বলতে চাই আজকে আপনার শেষ জীবনেও একটি বিষয় কোরআনে নাড়িয়ে যাবে যে আমার আসল উদ্ধার কোথায় আছে, আসল শান্তি আমার কোথায় আছে। শেষ বয়সেও আপনাকে এইটা প্রশ্ন করে যাবে। যেমন আজকে আমরা দেখতে পারি যে একটি ঘটনার মধ্যে বলার মধ্য দিয়ে যে একজন বয়স্ক মহিলা তিনি শেষ জীবনে স্বীকার করে গেছে যে আমি যিশুকে বিশ্বাস করি। হালেলুয়া। আজকে সেই বিশ্বাসে আজকে যদি বলি, আপনি কি বলতে পারবেন উনি কি উদ্ধার পাবে কি পাবে না? আপনি কি সেই বিচার করতে পারবেন? আসল বিচারকর্তা যিশু খ্রিস্ট, যে যিশুর কাছে কেউ স্বীকার করে গেলে যে প্রভু আমাকে মনে রেখো, প্রভু বলছে আজকেই তুমি স্বর্গে যাবে। হালেলুয়া। তাই একটু বিশ্বাস যদি আপনার থেকে রয়েছে প্রভু যিশুতে, আজকে বলতে চাই স্বর্গ দুয়ারের যিনি আসল মালিক, যিনি দরজা খোলার মালিক, সেই যিশু খ্রিস্ট তিনি অবশ্যই অবশ্যই দয়া করবেন। তাই আসুন আজকে আমরা ঈশ্বরের যে বাক্য আমরা শুনব, গীত সংহিতা তা 144 অধ্যায় 4 পদ। সেইখানে লেখা আছে, মনুষ্য নিঃশ্বাসের তুল্য, তাহার আয়ু ছায়ার সদৃশ, যাহা চলিয়া যায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। আসুন আমরা যদি একটু বিশ্বাস আপনাদের মধ্যে থাকে ঈশ্বরের, যদি একটু ভয় ঈশ্বরের প্রতি থাকে, আসুন আমরা চোখ বন্ধ করি এবং ঈশ্বর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের দয়া করবে। আজকে এই যে স্মরণ সভা, এই যে শান্তি সভা, এই শান্তি সভার মধ্য দিয়ে ঈশ্বরের আত্মিক আশীর্বাদ আপনার জীবনে নেমে নিয়ে আসবে। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, মুক্তি দানকারী ঈশ্বর, আমাদের শান্তির ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু গো। আজকে
প্রভু এই বিশেষ দিন তুমি প্রভু আজকে আমাদেরকে এখানে আসার জন্য তুমি মনোনীত করেছো, তোমায় ধন্যবাদ দিই। আর প্রভু এই বাক্যেও যা কিছু আমরা আলোচনা করব, যাতে তোমার সকল সন্তানদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে, যাতে প্রভু সেই স্বর্গীয় জীবন, আজকের যে উদ্দেশ্য, যাতে সেই শান্তি লাভ পেতে পারে। আজকের যে উদ্দেশ্য প্রভু, যেন আমরা প্রত্যেকটা আত্মা সেই স্বর্গীয়